হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি ভিক্টর। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখানে আপনারা এক ছাদের নিচে দেখতে পাবেন বিভিন্ন দেবদেবীর মূর্তি। কোথায় এই মন্দির যেখানে এক ছাদের নিচেই আছে এত দেবদেবতা? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর যারা যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যাবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিতে ছোট বড় গ্রাম থেকে শহর সর্বত্রই যেসব মন্দির আছে এবং সেই সব মন্দিরের অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। তাই নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন জায়গাটি কোথায়। হ্যাঁ বন্ধুরা, এই একটি জায়গা আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। এই আহিরিতলা, এই একটি স্থান যেখানে আসলে একদিকে মা গঙ্গা আপন মনে বয়ে চলেছে, আর তার পাশেই নিমতলা শ্মশান আছে। সারাদিন কত না শব্দেহ দাহ করা হচ্ছে। আর এই শ্মশানের পাশেই গড়ে ওঠা ছোট বড় কত না মন্দির আছে। তেমনি আজ দেখাবো নিমতলা শ্রী সাক্ষী হনুমান মন্দির। এখানে কিভাবে আসবেন তা আমি আমার আগের ভিডিওতেই বলে দিয়েছি। তো বন্ধুরা, এই মন্দিরটি সম্ভবত তৈরি করেছেন বাবা কুঞ্জি বিহারী স্বামী। বর্তমানে মন্দিরের দুদিক দিয়েই প্রবেশ করা যায়। তো চলুন মন্দিরে প্রবেশ করি। মন্দিরের ভিতরে প্রবেশ করেই প্রথমেই আপনারা দেখতে পাবেন একটি বিশাল অশ্বত্থ গাছ, যেটিকে বেদি করে রাখা আছে। অনেকেই এটাকে মানত গাছ বলে মনে করেন এবং সেই আশায় সুতো বা ধাগা বাঁধেন মানত করে। আর আছে অনেক ছোট বড় শিবলিঙ্গ। আর তার ঠিক সামনেই দেখতে পাবেন খুব সুন্দর এবং বিশাল হনুমানজির মূর্তি। আর যেখানে রাম ভক্ত থাকবে সেখানে প্রভু থাকবে না, এটা কি হয়? হ্যাঁ বন্ধুরা, হনুমানজির পাশেই আছে রাম সীতার একটি বাঁধানো ছবি। মন্দিরটি দেখলে মনে হবে একটি বাড়ি, যার মধ্যে অনেকেই একসাথে থাকেন। এই যেমন হনুমানজির পাশেই আছেন মাতা বৈষ্ণব দেবী। তবে মন্দিরটির ভিতরে এখনো কাজ চলছে, আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন। এরপরেই দেখতে পাবেন বাবা ভোলানাথের খুব সুন্দর মূর্তি। এখানে পিতা ও পুত্রের সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন। বাবা ভোলানাথের কোলে বসে আছেন সিদ্ধিদাতা গণেশ, খুব সুন্দর, দেখে মন জুড়িয়ে যায়। সামনেই তো নীলের পুজো আছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। খুব সুন্দর এই স্থানটি। একটু ভিতরের দিকে গেলে আপনারা দেখতে পাবেন একটি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ বা বাবা ভোলানাথকে পুজোর জন্য ঘি, মধু, গঙ্গা জল দিয়ে স্নান করানো এবং সাজানোর প্রস্তুতি চলছে। তার ঠিক পাশ দিয়ে আমরা চলে যাব। মা গঙ্গাকে দর্শন করে মাতা গঙ্গা দেবীর দর্শন করব। মাতা গঙ্গা দেবীর মুখটি খুবই সুন্দর লাগছে। তবে দেবীর বেদি দেখে বুঝতেই পারছেন মন্দিরের এখনো অনেক কাজ বাকি। তো মাতা গঙ্গা দেবীকে দেখে এবারও চলে আসলাম ভোলানাথকে সাজানোর পর্ব দেখতে। এরপর আমরা দেখব একটি সিদ্ধিদাতা গণেশের খুব সুন্দর মূর্তি। আর ওই আগেই বলেছিলাম মন্দিরটিকে তৈরি করেছিলেন, হ্যাঁ ইনি হলেন সেই বাবা কুঞ্জ বিহারী স্বামী। আপনারা ভিডিও শেষে ওনাকে দেখতে পাবেন। ইনার জন্ম
1957 সালে এবং দেহ রাখেন 2021 সালে। সব মিলিয়ে একই ছাদের নিচে এত দেবদেবী দেখে আমার তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো মন্দিরের ভিডিও নিয়ে।